সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি ও ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে গুজব ছড়ানোর প্রবণতা থামছেই না। বিশেষ করে সরকার ও প্রধানমন্ত্রীকে ঘিরে উদ্দেশ্য প্রণোদিত অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা নিয়মিতই দেখা যাচ্ছে। সম্প্রতি তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম শিরোনামে ছড়িয়ে পড়া একটি ভিডিও তেমনই একটি উদাহরণ। তবে ফ্যাক্ট চেকে উঠে এসেছে ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক সময় বা বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গোলাম মুর্তজা। তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হয় এটি বর্তমান সরকারের সময়ের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায় একই ধরনের দাবি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সমন্বিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এসব পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি গত 11 জানুয়ারির একটি ঘটনার ভিডিও। অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ মর্নিং টাইমসে শিক্ষকের উপর কমরেড MS আমাদের হামলা শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এর সভাপতি MS সামাদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তিনি ঘটনাটির ব্যাখ্যা দিয়ে জানান, দলের একটি সমাবেশে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে তাকে মারধর করেন। পরে ওই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেন। অর্থাৎ ভিডিওটি গত জানুয়ারির একটি ঘটনার, যার সঙ্গে বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো সম্পর্ক নেই। রিমার স্ক্যানার জানায় এই একই ভিডিও অতীতেও ভিন্ন ভিন্ন দাবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল এবং সে সময়েও সেটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। ফলে পুরনো একটি ভিডিওকে বর্তমান সরকারের সময়ের ঘটনা বলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জড়িয়ে প্রচার করা তথ্যটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। মোহাম্মদ গোলাম মুর্তজা, BTV নিউজ।